পূব পশ্চিম বলে আমাদের কোনো নাটক না, পূর্ব পশ্চিম। দীপেন বাবু আমাদের দলে জন্মলগ্নের পর থেকেই যুক্ত আছেন। অনেকগুলি নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষত উজ্জ্বল চট্টোপাধ্যায়ের জ্যোৎস্না কুমারীর নাটকে একটি চরিত্র করেন কনস্টেবলের, সেটা খুব দারুণ করেন। এছাড়াও অন্যান্য নাটকে অভিনয় করেছেন। আমাদের দলে সে সঙ্গীত চর্চা হয়, তার পরিচালনা দীপেন ভট্টাচার্য করে থাকেন। তার অদম্য উৎসাহ, 75 বছর বয়সে, আমি তাকে আউল বাউল দীপেন বলি। এবং সম্প্রতি যে নাটকটি হয়েছে আসক্তি, সেই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন, গান গেয়েছেন। এমন প্রাণোচ্ছল মানুষ, প্রতি মুহূর্তে এগিয়ে আসেন কাজের জন্য। আজকের সময় নাটকের দলে দেখা যায় না। আমরা দীপেন বাবুর সুদীর্ঘ জীবন কামনা করি এবং কামনা করি তিনি সাহিত্য সংস্কৃতির মধ্যে, অভিনয়ের মধ্যে, শিল্পের মধ্যে বেঁচে থাকুন। আচ্ছা, ওনার লোকসঙ্গীতকে আপনি তো আপনার নাটকের মধ্যে আমাদের হ্যাঁ, লোকসঙ্গীত ব্যবহার করেছি। সব কিছুদিন আগে আমরা সুন্দরবনে একটা নাটকের ওয়ার্কশপ করতে যাই, একটা নাটক প্রযোজনা করি, একদম যারা কাজ করতে জানে না তাদেরকে নিয়ে। আমার নির্দেশনা সেটা হয়েছিল বেহুলা এখন বলে। সেই নাটকে সঙ্গীত পরিচালনা করেছিলেন দীপেন ভট্টাচার্য, নিজে গান গেয়েছিলেন। একেবারেই অন্যরকম মাটির গান পরিবেশন করেছিলেন। তার মধ্যে দিয়ে তিনি তার মুর্শিয়ানা দেখিয়েছেন। আসলে তিনি সঙ্গীতের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন এবং এভাবে যেন থাকতে পারেন, এটাই কামনা করি। অনেক অনেক নমস্কার, অনেক নমস্কার। দীপেনদার মতো আপনি 72, দীপেনদা 75, আপনাদের দুজনের শতায়ু কামনা করছি আমরা। 72 হয়ে গেল, 73 হবে। ধন্যবাদ। পূর্ব পশ্চিমের প্রধান যিনি সৌমিত্র মিত্র, তার সূত্রেই দীপেনদার সঙ্গে আলাপ। এবং আলাপটা প্রথমত হওয়ার পর, যেহেতু আমার এবং দীপেনদার গান নিয়ে একটা অদ্ভুত পাগলামি আছে, গানকে ভালোবাসা আছে, ফলত এই গান নিয়ে আমাদের একটা বন্ধুত্ব করে ওঠে। তারপর দেখি দীপেনদার মূলত উৎসাহ লোকগান এবং বিভিন্ন অপ্রচলিত গানে, এবং তার জন্য তিনি কোথায় না কোথায় চলে যেতে পারেন। তারপর তিনি যন্ত্র বাজাতে শিখলেন, তার যন্ত্র, এক তারা দু তারা। কিন্তু তার সঙ্গে ওনার একটা অদ্ভুত ভাবুক মন আছে, যেন পৃথিবীর সংসারের সঙ্গে ওর কোনো সংযোগ নেই, এবং উনি উন্মাদের মতো থিয়েটারকে ভালোবাসেন। এবং যেটা আমার খুব ভালো লেগেছে, থিয়েটারের কিছু কিছু অংশ যখন অভিনীত হচ্ছে কোথাও কোথাও, তখন তিনি হাওয়া করে কেঁদে ফেলেন। মানে ওনার আবেগটা এমন জায়গায় পৌঁছয় যে ওনার মধ্যে একটা অদ্ভুত শিশুর মতো হাসি, কান্না, ভালোবাসা, এবং ওনার মধ্যে একটা যে ভাবুক সত্তা আছে, যে সত্তাটি আসলে ঈশ্বর প্রেম, সেইটিও কিন্তু আমাকে খুব আকর্ষণ করে। এবং উনি ওনার গানের মধ্যে দিয়ে, গান তৈরির মধ্যে দিয়ে, গান লেখা বা গানের সুরের মধ্যে দিয়ে, এবং স্টেজে এখন গান গাইছে আমাদের নতুন নাটক আসক্তি, সৌমিত্র মিত্র ডিরেকশনে, তাতে উনি গানও গাইছেন এবং রবীন্দ্রসঙ্গীত আগে উনি এরকম গান লিখেন, ওটা করেন। সব মিলিয়ে আমি দীপেনদার কাছে আমার, দীপেনদাকে নয়, ঈশ্বরের কাছে আমার অনুরোধ, দীর্ঘকাল আরো কাজ করতে পারেন, আরো নতুন নতুন নাটকের দলে, এবং নিজের নাটকের দলে সুর করতে পারেন, গান লিখতে পারেন, গানের মধ্যে থাকেন। তার জীবন সুখী হোক, শান্তিপূর্ণ হোক এবং শুভ হোক। আপনার লেখা নাটকে মানে কি আপনার পক্ষে বলা সম্ভব উনি ভালো অভিনয় করেছেন না, এই নাটকটা ওনার পক্ষে বেশি ভালো গেছে? এটা কিরকম, কোন নাটকটা আপনি? এটা শেষ যে নাটকটি হয়েছে আসক্তি, সৌমিত্র মিত্রের পরিচালনায়, শক্তি চট্টোপাধ্যায়, দেবাশিস রায়ের পরিচালনায়, কিন্তু সৌমিত্র মিত্রের উদ্যোগে, তাতে দীপেন বাবু একটা বড় রোল করেছেন এবং গানও গেয়েছেন। সেটা খুব কাজ করেছে। অন্যান্য জায়গায়, অনেক জায়গায় উনি গান করেছেন, আমার অন্যান্য নাটকে আমাদের গান করেছেন, কিন্তু এটাই বোধহয় একটা চরিত্র হিসেবে খুব বড় চরিত্র পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আর এই দীপেনদার এই 75 বছর, আমি চাইবো যে আপনাদের মধ্যে গুণী মানুষরা এইভাবে সংস্কৃতির জগৎকে আরো অনেক বেশি দেবেন। আপনারও সুদীর্ঘ আয়ু কামনা করি আমরা আমাদের তরফ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আমরা আছি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দীপেন ভট্টাচার্য। তার আজকে 75তম জন্মদিন পালিত হচ্ছে এই ফেডারেল ব্যাংকের এই বিল্ডিং এ, কালীঘাটে। তা দীপেনদাকে পেয়ে গেছি। দীপেনদা, আজকে এই খুশির দিনে আপনি আপনার তরফ থেকে কি বলবেন সবাইকে? আপনার এই 75 বছর বয়স, অর্থাৎ প্লাটিনাম জুবলি। অপূর্ব কথাটা বলেছো তোমরা। প্ল্যাটিনাম জুবলি সাধারণত সংস্থার ক্ষেত্রে হয়, এই বয়সের ক্ষেত্রে প্ল্যাটিনাম জুবলি হয় কিনা আমার ঠিক জানা নেই।
তবে আমি এই ৭৫ বছরে উপনীত হয়েছি। আমার ছোটবেলা থেকেই আমি সততা এবং কোনো কারোর সঙ্গে মনোমালিন্য এইসব এড়িয়ে আমি আমার শিল্পের কাছেই আমি মাথা নত করেছি। আমি লোকসঙ্গীতকে আমার মা মনে করি, যে মা আমাকে পালন করেছেন, লালন করেছেন, সেই নিয়েই আমি বড় হয়েছি। সুতরাং আমার ৭৫ বছরে এমনি আমার কোনো রোগ নেই, আমার কোমরে ব্যথা নেই, হাঁটু ব্যথা নেই। আমি খুব আনন্দে আছি এবং প্রত্যেক মানুষকে বলবো সংস্কৃতি করুন, সুসংস্কৃতি করুন এবং নিজের মাকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। দেশকে আগে ভালোবাসতে হবে, দেশ মাতৃকাকে ভালোবাসতে হবে, তবে সংস্কৃতি হবে। অনেক অনেক ধন্যবাদ। এই ৭৫ বছর মানে কি একটা জীবনের পক্ষে অনেক বড় কিছু। আপনার আগামী দিনে ধরুন অনেক কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটেছে, এখনো আর কি পেলে আপনার জীবনটা পরিপূর্ণ হয়েছে বলে মনে করবেন? বাহ, দারুণ প্রশ্ন। দেখুন, মানুষের তো চাওয়ার শেষ নেই। আমার জীবনের চাওয়াগুলো খুব ছোট ছোট, খুব বড় চাওয়া নয়। যে আমাকে মানুষ ভালোবাসবে, আমি পৃথিবীতে এসেছি একটা দাগ রেখে যেতে চাই। সেই দাগ রাখার জন্য আমি কারোর সঙ্গে ঝগড়াও করতে চাই না, কিছু করতে চাই না। আমি আমার সংস্কৃতি, আমার মাকে ভালোবেসে এগিয়ে যাচ্ছি এবং আরো ভবিষ্যতে আছে যে আমি অনেক ছেলে মেয়েদের নিয়ে কাজ করব। দরিদ্র দুস্থ যারা, তাদেরকে আমি শেখাবো, গান শেখাবো। তাদেরকে আমি সমাজের যারা উপকার যারা পেতে চায়, এইসব ছেলেরা তারা তাদের জন্য গান করবে, লাইভ দেবে এবং আমি শেখানোর মধ্যে দিয়ে তাদের আত্মনির্ভর করে তুলতে চাই। সংস্কৃতি মানুষকে আত্মনির্ভর করে। যে সংস্কৃতি কিছুই শেখায় না, শুধু শিখেই গেলাম আজীবন, সংস্কৃতির কোনো মূল্য নেই। সংস্কৃতি মানুষকে আত্মনির্ভর করবে। আমি সেইভাবে প্রত্যেকটা মানুষকে, যারা শিক্ষার্থী, যারা শিখতে আসছে, তাদেরকে আমি শেখাতে চাই এবং এইভাবে আমি জীবনটা কাটাতে চাই। এটাই আমার। অনেক অনেক ধন্যবাদ। ৭৫ বছর না, আপনি ১০০ বছর আপনার জীবন আয়ুকাল স্থায়ী হোক, এটা আমরা চাইবো। এটা যেমন ৭৫ বছরে আমরা এই ফেডারেল ব্যাংকের ছোট হলে আমরা পালন করছেন, আপনি ১০০ বছরটা দেখা যাবে যে রবীন্দ্র সদনের মতো কোনো হলে আপনার এই জন্মদিন পালিত হচ্ছে। এই শুভকামনা রাখি। নিশ্চয়ই। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, ইংরেজিতে নাও প্যার। বাহ বাবা, ঠিক আছে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।